সন্দেশখালীর মাতৃশক্তিদের আমরা দেখেছি, আমার সঙ্গে আজকে এক ঝাঁক মাতৃশক্তি। কি বলবেন এই যে সন্দেশখালীর ঘটনা, তারপরে এক একটা ঘটনা ঘটছে এই পশ্চিমবাংলার বুকে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই একজন মহিলা। এটা তো ভীষণ লজ্জাজনক একটা ব্যাপার। আমরা সেই জন্যে ওটার জন্য আমরা ভীষণভাবে লড়াই করছি, যাতে ওই দোষীদেরকে শাস্তি দেওয়া হোক আর ওদের কোনোভাবেই পাওয়ারে যেন না রাখা হয়। আমরা সব মহিলারাই এখানে জড়ো হয়েছি, দেখুন এখানে, আর সব আমরা লোকাল এখানে বাইরের লোক কাউকে পাবেন না এখন। আর মানুষের তো ভালোবাসা, আশীর্বাদ সবই আছে আমাদের কাছে, আমরা যতদূর ঘুরে বুঝতে পেরেছি। তো মানুষ ভীষণই ক্ষিপ্ত সন্দেশখালীর ঘটনায়। তো আমরা পুরো আশাবাদী যে আমরা জিতবই। মুখ্যমন্ত্রী বলছেন বাংলা হচ্ছে নারী সুরক্ষায় প্রথম, কি বলবেন? নারী সুরক্ষায় প্রথম, এটা জনগণকে জিজ্ঞেস করুন, তারাই ভালো বলতে পারবে যে নারী সুরক্ষায় প্রথম কি না। এই উত্তরটা ওনারাই ভালো দিতে পারবেন। কি বলবেন যেখানে মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, তিনি কিন্তু সন্দেশখালী যেতে পারেননি, কিন্তু তিনি বিভিন্ন জায়গায় পৌঁছে গেছেন। এবং সবথেকে বড় কথা, সম্প্রতি যে ঝড় হলো, মুখ্যমন্ত্রী বলছেন আমি সেখানে পৌঁছে গেলাম, বিজেপির কার্যকর্তারা পৌঁছতে পারলো না কেন? একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছিলাম যার হাত ধরে পুরো পশ্চিমবঙ্গ 2011 সালে থই থই করে হই হই করে মানুষের কাঁধে চেপে মানুষেরকে ভরসা জোগাতে এসেছিল। ঠিক আমরা ভরসা পেয়েছি। আমরা দেখেছি রাতের অন্ধকারে, রাত্রেবেলা চপ শিল্প বাজার নাম করে, পিঠে ভাজার নাম করে মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে তাদেরকে পিঠে চাপড়ানো হচ্ছে, এটা আমরা দেখেছি। আমরা এই পশ্চিমবঙ্গকে চেয়েছিলাম একজন মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তিনি আমাদের মহিলাদেরকে কিভাবে সুরক্ষা দিয়েছে বা সুরক্ষা দিচ্ছে, এটা আপামর জনগণ আপাতত মনে হয় টেলিভিশনের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে গেছে। এরপরেও বোধহয় মুখ্যমন্ত্রী যদি একটা কোনো রকম মিথ্যে সুলভ বা কোনো কথাবার্তা বলে, তাহলে টিভিটা শুদ্ধ কাঁপবে এবং ওনার তো মন্ত্রিসভার টোটালটাই কাঁপছে। এ বিষয়ে আমরা ভারতীয় জনতা পার্টির আলাদাভাবে কিছু বলবে না, বাকি যারা বলবে তারা ওভারঅল জনগণ বলবে, ভোটবাসকে বলবে। আশা করি এই বড়নগরবাসী এবং এই দমদম লোকসভার সকল অধিবাসীবৃন্দরা যারা আছেন, যারা মানুষের কথা ভাবেন, যারা মানবিক হৃদয়যুক্ত, তারা কোনো চোরকে ভোট দেবে না, তারা আমার আপনার যে সন্তানের চাকরিটা চুরি করেছে তাদেরকে ভোট দেবে না, যারা রাত্রেবেলা পিঠে করার নাম করে পিঠে চাপড় মারছে তাদেরকে ভোট দেবে না। মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। মানুষ 370 ধারা বিলোপ করা দেখেছে যে নরেন্দ্র মোদীজি কিভাবে মানুষের সাথে রয়েছে। নরেন্দ্র মোদী দেখিয়ে দিয়েছে 3 তালাক কি করে তুলে দিতে হয়, সেটাও দেখেছে। তাই মানুষ নরেন্দ্র মোদীজির সাথে আছে। জয় হিন্দ, বন্দে মাতরম। এখানেই একটা প্রশ্ন, যেখানে বলছেন পিঠে চাপড়ানো দেখেছে, মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশখালীর ঘটনাটা কতটা ঠিক না বেঠিক সেটাও তদন্ত করে দেখতে হবে। বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন তুলেছিলেন। তার দলের মুখপাত্র কুণাল ঘোষ, তিনিও অনেক বিবৃতি দিয়েছেন, যদি সত্যি ঘটনা হয় মুখ ঢেকে কেন, কি বলবেন? আপনি কুণাল ঘোষকে নিয়ে বলছেন, যে কিনা বলেছিল না ওই রোজ ভ্যালি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত কিছু চুরি নিয়ে বলেছে। আর একটা চোর কুণাল ঘোষকে নিয়ে আমি অন্তপক্ষে সরস্বতী বিশ্বাস কোনো বিবৃতি দেব না। কিন্তু মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে যে বিবৃতি দিয়েছিলেন সেটা নিয়ে কি? মুখ্যমন্ত্রী মহিলা কিনা এখানে আমার একটু সংশয় আছে। উনি যদি মহিলা হতেন তাহলে আজকে দয়মন্তী সিংকে ট্রান্সফার হতে হতো না। এনআইএ নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে মাঝরাতে গিয়ে হেনস্থা করছে মহিলাদের, ভয়ঙ্কর অভিযোগ। মুখ্যমন্ত্রী জানেন না তো যে তার দলের লোকেরা কেমন পিঠে খাওয়ায়? মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে পার্টির মিটিং হবে বলে, পিঠে তৈরি করতে হবে বলে, সেই মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের ভাষাই শুনতে পাওয়া যায়। এনআইএ একটা কেন্দ্রীয় একটা তদন্ত দল, সেটা কনস্টিটিউশনের উপরে কি এটা আঘাত না করবেন না? এই আঘাতের ফল উনি পাবেন। এখন শাহজাহান পাচ্ছে, এবার উনিও পাবেন। মুখ্যমন্ত্রী বলছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে সাংগঠনিক বৈঠক করে সবাইকে বলে দিয়েছে যে 8 লক্ষের ওপরে সমস্ত জায়গায় ভোট পেতে হবে। উনি বললেই ভোট পাওয়া যায়? উনি বললেই ভোট পাবে, মানুষ ভোট দেবে? উনি নিজের কেন্দ্রে আগে ভোটটা জোগাড় করে দেখান, তারপর উনি অন্য লোককে বলবেন।
বরানগর বিধানসভা কেন্দ্র এবং দমদম লোকসভা কেন্দ্রে আমাদের সঙ্গে আজকে দেখতে পাচ্ছি বিশাল বড় র্যালি বেরিয়েছে। শিলভদ্র দত্ত, যিনি লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন, এবং বিধানসভায় দাঁড়িয়েছেন সজল ঘোষ। আমরা দেখতে পাচ্ছি পিছনে তার র্যালি আসছেন, এবং বরানগরবাসী যেখান থেকে এই মিছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় যারা তারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছে বাইরে, এবং আমরা দেখতে পাচ্ছি মহিলা বাহিনী। কি বলবেন? র্যালি বেরিয়েছে দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী শিলভদ্র দত্ত এবং সজল রাম, বরানগর বিধানসভার প্রার্থী। আমাদের র্যালি ধীরে ধীরে বরানগরের এই বিএসএফ ক্যাম্প পর্যন্ত এই র্যালিটা চলবে। একদম রীতিমতো রাস্তায় আমরা দেখতে পাচ্ছি কিভাবে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ থেকে দলের কর্মীরা নিচে নেমেছেন। কি বলবেন? ভোট দেবেন কোনখানে? ফুলের মাঝখানে আমজনতা বলছে সজল ঘোষ জিতছে, আমজনতা বলছে দমদম জিতছে, আমজনতা বলছে বরানগর জিতছে, আমজনতা বলছে বরানগর জিতছে, আমজনতা বলছে দমদম জিতছে, তোমায় আমায় বলছে বরানগর জিতছে, আমজনতা বলছে বরানগর জিতছে, আমজনতা বলছে বরানগর জিতছে। কত সারা পাচ্ছি কি পাচ্ছি না। আপনারা চলতে গিয়ে বুঝতে পারছেন যে বরানগরের মানুষ বিধানসভায় সজল ঘোষকে চাইছে, লোকসভায় বিজেপি প্রার্থীকে চাইছে, কারণ বিজেপি ছাড়া কোনো উন্নয়ন হবে না, এটা মানুষ বুঝে গেছে। কি কি হয়েছে জিজ্ঞেস করলে বলার সুবিধে, কারণ কিছুই হয়নি। এখানে এসে সৌগতবাবু কাজু বাদাম খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, ঘুরে বেরিয়েছেন, বিশেষ প্রিয় প্রিয় কিছু মানুষের কাছে গেছেন। মানুষের প্রিয়, ওই প্রিয় মানে ওটাই, তোর বয়স কম তুই ওইভাবে বলতে পারিস, আমার একটু অসুবিধা হয়তো। তাহলে বিশেষ বিশেষ প্রিয় মানুষের বাড়িতে গেছেন, যা যা করার কিছু করেছে, গল্প টল্প করেছেন, বাদ বাকি কিছু করেননি, মানুষের কিছু করেননি। হয়েছে? কে বলেছে হয়নি? এতদিনের এমপি হাফ প্যান্ট পরে সুইমিং পুলে নেচেছে, ট্যাঙ্কি বলে সুইমিং পুলে নেচেছে। এতদিনের এমপি রবিনা ট্যান্ডনের সঙ্গে নেচেছে। এতদিনের এমপি কীর্তনে নাচতে গিয়ে হিন্দি গানের মতো নেচেছে। অনেক কিছু হচ্ছে, হয়নি কে বলেছে? সৌগতবাবুর আমলে যা যা হয়েছে মনোরঞ্জনের জন্য যা যা করার উনি করেছেন, মানুষ খুশি হয়েছে, আনন্দ পেয়েছে। সারা ভারতবর্ষ এবার বিজেপিকে চাইছে, সুতরাং তার মধ্যে দমদম পড়ে। নরেন্দ্র মোদীকে মানুষ ভোট দেবে, নরেন্দ্র মোদীকে জেতাবে। সজল ঘোষ জিতবে, সজল ঘোষ জিতে গেছে। সায়ন্তিকাকে ভোট দেবে কেন? কোন রাজনৈতিক কাজের সময় থাকবে? সজল ঘোষ জিতবে, কোনো আমি অন্য কি চান্স আছে বলছি, সজল ঘোষ জিতবে এইটুকুই বলতে পারি। তারা তাদের দায়িত্ব পালন করে, কিন্তু তারা তার মানে এটা যে উন্নয়ন হয়, উন্নয়ন হয়েছে, প্রভূত উন্নয়ন হয়েছে এখানকার স্থানীয় কাউন্সিলরদের। হ্যাঁ, মদনদা বাস্তবটা বলেছেন। মদনদা সিনিয়র মোস্ট লিডারদের একজন। আমরা মদনদাদের আন্ডারে এক সময় রাজনীতি করেছি। মদনদাকে মানে মদনদার অনেক অনেক কিছু বললেও এটা তো মদনদা যেটা বলেছেন, মানুষের কথা বলেছেন, বা বরানগরবাসী বা দমদমের মানুষের কথা বলেছেন। মদনদা ঠিক বলেছেন। আমাদের প্রার্থী তালিকা নিয়ে আমাদের পার্টিটা তো ওই পিসি ভাইপোর মানে নিজস্ব সম্পত্তি নয়, আমাদের পার্টিটা সিস্টেমে চলে, বৃহত্তম পার্টি। সেই পার্টিতে একটা ডিসিশন নিতে হয় না, সব মিলে করতে হয়, সেটা হয়ে যাবে, ওটা নিয়ে ভাবতে হবে না। প্রার্থী আসবে, প্রার্থী লড়বে, ঠিক। মুখ্যমন্ত্রী ভালো মন্তব্য কবে করেছেন? চোরেদের সমর্থনে চোরেদের রানী যা বলা সেটাই বলেছে। এটা কর্মীদের উদ্দীপিত করার জন্য করা, কর্মীদের উজ্জীবিত করার জন্য এটা করা, অন্য কিছু নয়।
কারণ উনিও জানেন মানুষ ভোট দেবে না, তার জন্য উনি একবার শেষ চেষ্টা করছেন যাতে কর্মীরা উদ্দীপিত হন, এছাড়া কিছু নয়। না না, এটা বাংলার মানুষের সাবধানে থাকা উচিত। উনি বলেছেন মানে উনি দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন, যেটা এর আগে বহুবার করেছেন। মস্তিষ্ক বিকৃতি হয়েছে। আজকে সৌগত রায় নিজে ভেঙেছেন, সরকারি উদ্বোধন করেছেন। আগে নিজের দলের লোককে ঠিক করুক, বিজেপি কখনো কোনো নিয়ম ভঙ্গ করেনি। একটা দেশদ্রোহী মহিলা, তার উত্তর দিতে নেই। দেশদ্রোহী মহিলা যে দেশের সব থেকে ভালো সংস্থার বিরুদ্ধে বলছে, এটা কোনো ইয়ে না। কি বলবেন এই যে দমদম লোকসভা কেন্দ্র বা বরানগরে সজল ঘোষও দাঁড়িয়েছেন বিধানসভার জন্য, কি বলবেন, কতটা আশাবাদী? কারণ আপনারা ঘুরছেন, মানুষের সাথে মানুষের কাছে যাচ্ছেন, কতটা স্বতঃস্ফূর্ত মানুষ? আমার তো মনে হচ্ছে না যে আমরা অন্য কোনো এলাকায় আছি। আমার মনে হচ্ছে আমার বাড়ি এখানেই, ঠিক আমার পাশের বাড়ির বৌদি, মা, জেঠু, কাকু যেরকম আমাদের সাথে ব্যবহার করে, ঠিক একদম ঠিক ওইভাবেই মানুষজন আমাদের আপন করে নিয়েছে। আর সবাই আমাদের আশ্বাস দিয়েছেন যে ওনারা আমাদের সাথে আছে, আর আমি জানিও যে ওনারা থাকবেন এবং সজল ঘোষকে জেতাবেনই, কেননা উনি হচ্ছেন কাছের মানুষ, পাশের মানুষ। আর আমরা সবসময় চাইবো সেরকমই মানুষ যে আমাদের দুঃখে থাকবে আমাদের সাথে, সুখে নাই বা থাকতে পারে। কিন্তু সায়ন্তিকাকে নিয়ে কি বলবেন? তিনি তো একজন মানে কি বলবো শিল্পী, এবং তিনি একজন তার ফেম আছে। আচ্ছা, পলিটিক্সে তো আর ফেম টেম কাজ করে না, কাজটা কি করছে সেটাই আসল কথা। তো উনি কাজ করার কি ইয়েতে আছেন, সেটা মানুষকে তো আগে জানতে হবে, সেটা মানুষকে আগে তো বোঝাতে হবে যে হ্যাঁ আমি কাজ করার যোগ্য। সেই যোগ্যতাটা যদি না প্রমাণ হয় তাহলে কি করে হবে? ফেম টেম কিছু কাজে লাগে না, মানুষের কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে, ওটাই আসল কথা। সৌগত রায় কিন্তু দুবারের জেতা এবং 10 বছর ধরে তিনি এখানে আছেন, কি বলবেন তাহলে? আগে আপনি সৌগত বাবুকে বলবেন, অধ্যাপক সৌগত রায়কে বলবেন উনি এই এলাকা থেকে কি উন্নয়ন করেছেন, সেই খতিয়ানটা একটু মানুষের কাছে লিপিবদ্ধ করতে। মানুষ জানতে চায় যে উনি 10 বছর ধরে এই আপামর দমদম লোকসভার জন্য উনি কি করেছেন। আমরা দেখেছি যখন জল হয় বর্ষাকালে উনি নিজের লুঙ্গিটা তুলে হাঁটতে, তাহলে উনি কি উন্নয়ন করেছেন এটা উনি জানবেন এবং ওনার মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী বলতে পারবেন। আর আপামর জনতা সেটা দেখছে। আমরা ভারতীয় জনতা পার্টি আলাদা করে কিছু বলবেন। নরেন্দ্র মোদীজির গ্যারান্টি কি? इस बार 400 पार। हर हर मोदी, हर हर मोदी, हर हर मोदी। এইবার মোদি সরকার, এইবার